নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো সোমবার মেয়ের ছিল স্কুল, কিন্তু ওকে স্কুলে পাঠাতে পারিনি। আমি উঠেছি ঠিক টাইমে, একদম এসেছি। শরীরটা কালকে একটু খারাপ ছিল, ওই জন্য এসেছি। আবার মেয়ে উঠে গেছে, ছোটো মা তখন উঠে গেছে, তো ও উঠে যাওয়াতে ওকে নিয়ে শুয়েছি, ব্যাস একদম ঘুমিয়ে পড়েছি। আর আমার চোখই খোলেনি। এবার চোখ খুলেছে তখন 8টা বেজে গেছে অলরেডি। তখন তা পাঠাতে পারবো না, ওই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। আজকে দিনটা স্কুল ওর কামাই হয়ে গেল। এই যে এখানে এটা আমাদের নিয়ে এসছে, এটা একটা খুব সুন্দর খেতে। ভেতরটা কিন্তু নারকেল দেয়, একটু প্যাটিস টাইপের। ভেতরটা নারকেলের পুর দেয় আর ওপরটা এই যে প্যাটিস মতো, বেশ কিন্তু ভালো খেতে। এই যে চায়ের সাথে একটুখানি নিয়েছিলাম, পুরোটা খাইনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছি। এই যে এখানে এরা খেলা করছে, স্কুল যাওয়া হয়নি যেহেতু একটুখানি বই নিয়ে বসেছিল সকালে। আর এই যে ছোটো মা এখানে খেলা করছে, ওই যে এখন দুধের গ্লাস হাতে নিয়ে বসে আছে, এখনও দুধের গ্লাস হাতে নিয়েও বসে আছে। ওই যে কতবার আমাকে বলতে হবে যে তুই খা খা খা, ওই যতক্ষণ না বসে আমি একটুখানি চামচা করে ওকে মুখের ভেতর ঢুকিয়ে দেবো, ওই নিয়ে বসেই থাকবে আর আমাকে ওর পেছনে বকতেই হবে। এমন এত বড় হয়ে গেছে, কিন্তু ওই দুধ খাওয়া ওকে এখনও আমি শেখাতে পারলাম না যে ঢকঢক করে কীভাবে দুধ খাবে। এই যে কালকে যেহেতু একাদশী ছিল, আজকে তো সকালে ফ্যান ভাত হবে। প্রত্যেক একাদশীর পরের দিনই এই সকালবেলা টিফিনে আমাদের ভাত খাওয়া হয়, তা নাহলে এমনি দিনে তো ভাত খাওয়া হয় না, অন্য কিছু হয় টিফিনে। তো যেহেতু কাল একাদশী ছিল, সারাদিন ভাত খাওয়া থাকে না, তো ওই জন্য পরের দিন সকালে ভাতটা খাওয়া হয়। এখানে আলু সিদ্ধ আর এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা ভাজা। এই যে এবারে মেখে নেবো এগুলোকে। সকালেই আমি ওঠার নিচে নামার আগেই আর কি ভাতটা বসিয়ে দিয়েছিল। অনেকটা বেলা করে নিচে নেমেছি, কারণ কালকে শরীরটা খারাপ ছিল, জ্বর মতো এসেছিলো রাত্রিবেলা। তার উপরে আজকে মেয়ে যেহেতু স্কুলে যাওয়াও হলো না, ওই জন্য একটুখানি শুয়েছিলাম। যে টাইমে ওঠা হয় সেই টাইমে মোটামুটি ঘুমটা ভেঙে যায়, যতই মেয়ে বাড়ি থাকুক আর স্কুলে যাক, সেই টাইমে কিন্তু দেখবেন ঘুম ভাঙবেই, যে টাইমে রোজ ঘুম ভাঙে আর কি। তারপরে উঠে আবার এদিক ওদিক হয়, আবার একটু শোয়া, ছোটো মা একটু এদিক ওদিক করতে থাকে। ওই করতে করতে ও ঘুমায় আর আমি ওই শুয়েছিলাম পাশে, একটু ফোনের কাজ করছিলাম করে। তারপরে অনেকটা পরে নিচে নেমেছি, প্রায় 9:30 বেজে গেছিলো। তো মা ওই ভাত বসিয়ে দিয়েছিল প্রেশারে, যেহেতু জানে আজকে তো টিফিনের সিদ্ধ ভাতই হবে। তো আলু সিদ্ধ দিয়ে একেবারে ভাত করে নিয়েছে, আবার ডালও করে নিয়েছিল। তো আজকে আবার এমনি ভাত হয়েছে, ফ্যান ভাতটা হয়নি, আজকে এমনি নর্মাল যেরকম ভাত হয় তাই হয়েছে, আলু সিদ্ধ আর হচ্ছে ডাল দিয়ে খাওয়া হবে, ওই জন্য এমনি ভাত হয়েছে, ফ্যান ভাতটা করা হয়নি আজকে। তো পেঁয়াজ ভেজে লঙ্কা দিয়ে এই যে আলু সিদ্ধগুলো এবার মেখে দেবো, দিয়ে এটা রেডি করে দিয়ে ছোটো মাকে এবার খাওয়াতে বসবো। আর ছোটো মাও তো এরকম হয়েছে, কিছুই খেতে চাইছে না, শরীরটা খারাপ, ঠান্ডা মতো তো লেগে গেছে, তার উপরে একটু পেটটাও খারাপ, ওর একটু পটি করছে, ওই জন্য সে তো একদমই খেতে চাইছে না। তাকে খাওয়াতে যে কি ঝামেলা, উফ বাপরে, বিশাল ঝামেলার একদম শেষ নেই, এত ঝামেলা করছে ও খেতে, কিছুই খেতে চাইছে না। সব কিছুই অন্য, সব কিছু আর কিছু খাবে, চিপস, কিন্তু ওই ভাত ওকে একদমই খাওয়াতে পারছে না। কত ভুলিয়ে ভালিয়ে ওর দাদু কত ঘুরিয়ে ঘাড়িয়ে তবে একটুখানি ও খাচ্ছে। ওর ঠাম্মা এদিকে নিয়ে ঘোরাচ্ছে সকালবেলা, আর দুপুরবেলা ওর দাদু নিয়ে ঘোরাচ্ছে, কিন্তু এক জায়গায় বসে তো উঠছেই না গালে ওর ভাত। ওই যতটুকুনি খাওয়ানো যায়। কদিন শরীরটা খারাপ হয়ে একদম ওর মুখের রুচিটাই পুরো চলে গেছে, কিছুই খেতে চাইছে না। বাচ্চাদের তো এই হয়, একটুখানি ওদের কিছু হলেই ব্যাস ওদের মুখে রুচি চলে যাবে, খাওয়া দাওয়া একদম ওদের বন্ধ। এই যে আলু সিদ্ধটা আমি পুরো মেখে নিয়েছি, এই আলু সিদ্ধটা দেখতে কিন্তু একদম লোভনীয়, নতুন আলু সিদ্ধ খেতে দারুণ লাগে। আর এই যে এখানে হচ্ছে সকালবেলা ওই যে আমাদের দোকানের সামনে যে একটা গাছ আছে, ওখানে হচ্ছে শিম গাছ লাগিয়েছে আর কি। তো শিম গাছে এই যে কতগুলো শিম হয়েছে, সজনা গাছও আছে, ওই সজনা গাছের পাতা কটা পেরেছে, শাক আর কি খাওয়া হবে বলে, সজনা শাক ভাজা খাওয়া হয়। সজনা শাক কিন্তু খুব উপকারী। আর এই যে শিমগুলো হয়েছে কি সুন্দর দেখতে, একটু লালচে, আবার একটু হচ্ছে সবুজ, অনেক কটা শিম হয়েছে কিন্তু, বেশ খানিকটা শিম ওই বাবাই সকালবেলা তুলে নিয়েছে আর কি। কয়েকটা বেশ একটু শুকনো হয়ে গেছে, একটু বেশি পাকা হয়ে গেছে আর কি, দানা হয়ে গেছে আর কি, বেশ মোটা দানা। এইগুলো নিয়ে এসছে আমাদের ও বাড়ি থেকে। ও বাড়িতে যে দেখিয়েছিলাম, এই যে পুঁই শাকের পুঁই মিটুলি হয়েছে, ধনে পাতা আর ওই
হচ্ছে এটা কী শাক যেন, মেথি শাক লাগিয়েছি। একদম ছোটো ছোটো দেখিয়েছিলাম আমি যখন ও বাড়িতে গেছিলাম, ওই যে 25 ডিসেম্বর ছুটিতে যখন গেছিলাম দেখিয়েছিলাম। তো এখন এই যে বেশ বড় বড় হয়ে গেছে শাকগুলো। মা আবার ফোন করেছে যে আয় এবার পাঠিয়ে দে নিয়ে যাক। তো ওর বাবাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম সকালে, ওই গিয়ে নিয়ে এসছে। মা কতগুলো পুঁই শাকও দিয়ে দিয়েছে, মানে পুঁই শাক মানে মিটুলির সাথে কিছু শাকও তুলে দিয়েছে। আর হচ্ছে এদিকে ধনে পাতাও দিয়েছে, এই যে কত ধনে পাতা, আর এদিকে মেথি শাক। ঘরের জিনিস কিন্তু একটা অন্যই টেস্ট, ঘরে নিজেদের চাষ করা জিনিস একটা অন্যই স্বাদ হয়। আর আমার মেয়ে সেগুলো নিয়ে এই যে খেলতে বসে গেছে। আমি বসেছি ওগুলোকে নিয়ে, ও বসে গেছে। কি খাচ্ছ তুমি? আঙুর? হাম হাম খাচ্ছ? হাম হাম, এই দেখো দেখো দেখো, এই হাম খাচ্ছ নানু? হাম খাচ্ছ? এখানে আজকে দুপুরবেলা হচ্ছে চিকেন রান্না হবে আজকে। তো ওই চিকেন নিয়ে এসছে, মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে করেছে। আর এই যে এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে, আলুটা ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। আজকে অনেকটা দেরি হয়েছে, অনেকটা রান্না বসতে বসতে প্রায় 12টা বেজে গেছে আজকে। এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে সব কিছু মশলা টশলা একসাথে দিয়ে ওই যে রেখে দিয়েছি। আলুটাকে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেবো, নিয়ে মাংসের একদম লম্বা ঝোল করব। আর আরেকটা তরকারি হবে। এই যে সব মশলাগুলোকে তেল দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো সর্ষের তেল, ব্যাস এই তো। এই যে পেঁয়াজ আর রসুন আদাটাকে ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে এবারে মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এভাবে একটু ভেজে নিয়েই দিয়ে থাকি আর কি মাংস। একসাথে মাংসের সাথে পেঁয়াজটা মেশাই না, একটু ভেজে নিয়ে দিই। মাঝে মাঝে তো আরও লাল লাল করে ভাজি, আজকে অতটা লাল করিনি। আর মাঝে মাঝে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে দিই, খুব ভালো হয়। যে আমি এক হাতে ধরে আছি তো ওই জন্য কড়াটা এদিক আর ওদিক হচ্ছে নড়ানড়ি হচ্ছে। এদিকে হচ্ছে ওই যে সব সবজি দিয়ে একটা তরকারি হবে। এখানে পুঁই শাকের মিটুলি আছে, ওই যে এনেছিল, আর আমাদের বাড়িরও ছিল কটা। আর তারপরে মা যে বাবা যে সকালবেলা শিম তুলেছিল সেই শিম আছে, ওলকপি আছে, মূলো আছে, আলু আছে, এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে হচ্ছে মাছের তেল দিয়ে। মাছের তেলের এই মানে পুরো এই রেসিপিটা আর কি কীভাবে করবো আমি কালকে দিয়েছি ব্লগে, একটুখানি যারা দেখেনি দেখে নেবেন, দারুণ টেস্টি হয়। এই যে মাছের তেলটা পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছে। এখানে মাংসটা কিন্তু হয়ে গেছে আমার, হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে, পুরো রান্নাটা হয়নি, কষানোটা হয়ে গেছে। এবারে আর কি জলটা দিয়ে দেবো। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর আজকে সব বাইরে খেলছে, যেহেতু স্কুলে যায়নি, সব খেলা করছে বাইরে। এই যে কটা বাজে দেখাচ্ছে আমি এই যে ঘড়িতে, 1টা বাজে, মানে 1টা বাজে সবে আর মাংসটা বসেছে। এই যে হয়ে গেছে একদম কষানো। একটু গ্যাসটাকে মিডিয়াম রেখে কষাই ভালোভাবে, একটু না কষালে মাংস ভালো লাগে না, একটু বেশি করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিই আর কি। ওই যে মাংসের ঝোল আমার মোটামুটি রেডি, ঢাকা দিয়ে রেখেছিলাম জল দিয়ে, হয়েও গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে হচ্ছে নামিয়ে নেবো। এই যে আগে ওই যে সব এটাকে দিয়ে দিয়েছিলাম, মাছের তেল সব দিয়ে, আর যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এবারে ভালো করে এটাকে নেড়ে নেবো। আমি একসাথেই বসিয়েছি আর কি, একসাথেই মাছের তেলটা ভেজে নিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আলাদা করে মাছের তেল ভাজিনি, আগে মাছের তেলটা দিয়ে মানে মাছের তেল দিয়েছি, পেঁয়াজ রসুন আদা যা লাগে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি আর কি। এটাও খেতে বেশ ভালো হয়েছিল। মাছের তেলের তরকারি তো খেতে তো ভালো তো হবেই, তো জানাই কথা। আর এই যে এখানে হচ্ছে হাম 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 ছোট মাকে খাওয়াচ্ছে, কিছুই খেতে চাইছে কিন্তু ও খাবে না, ও কিন্তু খাবে না, তাকে না এনে এটা খা, এনে তুমি না খেলেও ভাত খাবে না, কিন্তু তুমি কেন আম করো? কইলে খাচ্ছে, কইলে খাচ্ছে, দেখেছিস কি সুন্দর। এটা দাও, না এটা দাও। এই যে ছোটো মা বড়ো মা এখানে পড়তে বসেছে, ওর আন্টি তখন ছুটিতে আছে, স্কুলে আজকে যায়নি, যেগুলো ওগুলো আমি ফোনে নিয়ে নিয়েছি কাজগুলো, তো ওইগুলোই এখন আর কি করতে বসেছে।
কাজগুলো করে ওই যে আন্টিকে পাঠিয়ে দিয়ে একটু ফটো তুলে দেখেও আন্টি যে মোটামুটি রোজ কাজগুলো করে কি না। আর এই যেখানে আমরা খেতে বসে গেছি, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।